আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে নতুন একটা পিঠা বানাবো। তো বানাই আপনাদের দেখাবো যে আসলে বিনা খরচে, কম খরচে শুধু লবণ দিয়ে একটা পিঠা বানাবো। এটার মধ্যে কোনো খরচ নাই, শুধু লবণ লাগে আর চাউলের গুঁড়া লাগে। সেই সাথে চাউলের গুঁড়াটা ভাইজা নেওয়া লাগে, যে আমি চুলায় কড়াই করে ভেজে নিয়েছি ভালোভাবে। অনেক সুন্দর করে ভাজা লাগে গুঁড়াটা। তারপরে পিঠা দিয়া পিঠা বানানো হয়। তো আপনারা আমাদের সাথেই থাকেন, দেখতে থাকেন কিভাবে আসলে লবণ দিয়ে পিঠা বানাই। প্রথমে আমি যতটুকু গুঁড়া দিয়ে বানাবো ততটুকু নিয়ে নিব। আমি সব গুঁড়াটাই নেব না, অর্ধেক নিয়ে নিলাম। সেই সাথে একটু লবণ দিয়ে দিব, স্বাদ মতো লবণ। লবণ কিন্তু বেশি দেওয়া যাবে না, লবণটা একটু কমাই দিতে হবে। এখন আমি একটু পানি দিয়ে এটা ভালোভাবে মেখে নেব। বিসমিল্লাহ। পানিটা কিন্তু আমি গরম করে নিই, এটা নর্মাল পানি দিয়েই গোলা লাগে। এটা কিন্তু বেশি পানি দেওয়া যাবে না, আবার খুব কমও দেওয়া যাবে না। এটা পরিমাণ মতো পানি দিয়ে গুলতে হবে। বেশি পানি দিলে নরম হয়ে যাবে, আর কম দিলে ভিতরে কাঁচা থাকবে, সিদ্ধ হবে না। আমি কিন্তু শুধু লবণটাই দিলাম, আর কোনো কিছুই দিলাম না। শুধু এটা লবণ দেই হবে পিঠাটা। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আসলে ভালোভাবে এটা মেখে নিচ্ছি। অনেক সুন্দর করে মেখে নেওয়া লাগবে। তো এটা আমার ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন হয়ে গেছে। এটা আমি এখন বানাবো, কিভাবে বানাবো এটাও দেখতে পারবেন। তো এটা বানাতে কিন্তু দু হাতই ব্যবহার করতে হবে। হাতটা আপনারা ভালোভাবে ধুয়ে নিবেন। আমিও কিন্তু ভালোভাবে হাতটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আপনারা দেখতে থাকেন আসলে কিভাবে বানাই। এটা বানিয়ে কিন্তু একটা শুকনা জিনিসের মধ্যে রাইখা দিতে হবে। তো আমি একটা ঝুড়ি নিয়েছি, এটার মধ্যে বানিয়ে রেখে দিব। অটোমেটিক কিন্তু আমি পিঠাটা বানাইতেছি। আপনারাও চাইলে চেষ্টা করতে পারেন এভাবে বানিয়ে খাওয়ার জন্য। আমি এটা বেশি বড় করব না, ছোট ছোট করেই বানাবো। এটা কিন্তু এই পর্যন্ত শেষ না, আরো অনেক কাজ বাকি আছে। তো এই পিঠাটার নাম কি আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের গ্রামের ভাষায় কি বলে, বা আপনারা কি পিঠা বলেন, কি পিঠা নামে চেনেন, অবশ্যই কমেন্টে জানাবেন। হ্যাঁ, তো আমি কিন্তু খুব সহজে পিঠাগুলো বানিয়ে শেষ দিলাম। মাঝে মাঝে আপনারাও বানাবেন। আমার কিন্তু পিঠা বানান শেষ। এটাই কিন্তু শেষ না, আরো অনেক কাজ আছে, অনেক কাজ বাকি আছে। তো কিভাবে পিঠাটা সিদ্ধ করব সেটাও আপনাদের দেখাবো। এখানে আসলে কয়টা পিঠা আমি বানাইলাম সেটা বলবো না, অবশ্যই আপনারা কমেন্টে বলে যাবেন যে আসলে এখানে কয়টা পিঠা আছে। তো
তো অটোমেটিক আমার পিঠা কিন্তু সিদ্ধ করা হয়ে গেছে, তো নামিয়ে নিয়ে আসলাম। আমি এখন আপনাদের একটা কেটে দেখাবো, ভিতরটাও কত সুন্দর হয়েছে। দেখেন অনেক সুন্দর, ভিতরে কিন্তু একটু কাঁচা নাই। তো আসলে অনেক সুন্দর হয়েছে। দেখেন একটু কিন্তু কাঁচা নাই, একদম সফট হয়েছে। তো আসলে ভিডিওটা কেমন হলো, পিঠাটা বানান কেমন হলো কমেন্টে জানাবেন। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।